ফুড যেগুলো আছে রাস্তার পাশের খাবার, এগুলো দেখলে কিন্তু আসলে নিজেদের কন্ট্রোল করাই যায় না। যেমন ধরেন এই পাশেই রয়েছে চিংড়ি মাছের মাথা, এগুলোর ঘ্রাণ কিন্তু একেবারে নাকে এসে আঘাত করে এবং বলে যে তাড়াতাড়ি খা, কিন্তু এটা কিন্তু খাওয়া যাবে না ভাই, সাবধান, ঠিক আছে। আর এই হালিমটা একটু মোটামুটি স্বাস্থ্যকর হতে পারে, তারপরেও কিন্তু বেশ পরিমাণে ক্ষতির মাত্রা রয়েছে। গ্রামাঞ্চলের মেলা মানেই হচ্ছে প্রচুর পরিমাণ খাবারের সমারোহ। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে মামা ভাগ্নে হালিম চটপটির সামনে। এই হালিমটা কিন্তু তিনি আমাদের আগে দেখিয়েছেন, এই যে খুলে, মানে যদি চয়েস হয় তাহলে আমরা এটা নিব, আদারওয়াইজ কিন্তু নিব না। তো এটা দেখার পরে মোটামুটি চয়েস হয়েছে, এবার টেস্ট করব, তবে খুব বেশি না, মানে অল্প মাত্রায়। আমরা দুইটা নিয়ে প্রথমে ট্রাই করবো। তো ভালো যে কোনো জিনিস যদি ভালো লাগে তাহলে বেশি মাত্রায় খাওয়া যায়, আর যদি ভালো না লাগে তাহলে সেটা কিন্তু আসলে ফালাই দেওয়া লাগে বা নষ্ট হয়। তো সেই সুবাদে আমার পরামর্শ থাকবে, আপনারা যখন এই যে স্ট্রিট ফুড যেগুলো আছে রাস্তার পাশের খাবার, এগুলো দেখলে কিন্তু আসলে নিজেদের কন্ট্রোল করাই যায় না। যেমন ধরেন এই পাশেই রয়েছে চিংড়ি মাছের মাথা, এগুলোর ঘ্রাণ কিন্তু একেবারে নাকে এসে আঘাত করে এবং বলে যে তাড়াতাড়ি খা, কিন্তু এটা কিন্তু খাওয়া যাবে না ভাই, সাবধান, ঠিক আছে। আর এই হালিমটা একটু মোটামুটি স্বাস্থ্যকর হতে পারে, তারপরেও কিন্তু বেশ পরিমাণে ক্ষতির মাত্রা রয়ে যায়। আজকে কিন্তু রয়েছি সুরগঞ্জের মেলায়, মানে বিশেষ করে এই মেলার নাম হচ্ছে নৌকা বাইচ মেলা গেছে। তো এই মেলাটা হচ্ছে সেই মেলা। তো আমরা আসলে দেখবো এখন কি কি উপকরণ দিয়ে বানাচ্ছে এখানে। কয় বছর যাবত মামার হালিম বিক্রি? 22 বছর। 22 করে বাবা, দাঁড়াও কালারটা একটু দেখি হালিমের। 22 বছরের অভিজ্ঞতা দিয়ে বানানো এই হালিম। এটা কিন্তু এটার কিন্তু ধোয়া উঠতেছে, হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ। আমি জানি না আসলে কেমন মজা হবে, যে ট্রাই করার জন্যই মূলত আসলে আমরা চলে আসছি এখানে। এখানে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের সমারোহ রয়েছে। এই যে ধরেন, আচ্ছা, মানুষের কিন্তু সমাগম। আরেকটা চামচ দাও মামা। চামচ দেখি আসলে হালিমের ভিতরে আসলে কি কি ইউজ করা হয়েছে। মূলত হালিম যেগুলো দিয়ে বানানো হয় সেগুলোই রয়েছে, আর এই যে মাংসের টুকরোও কিন্তু আছে ভিতরে, যেগুলোর জন্যই মূলত হালিমের প্রতি আমরা আকৃষ্ট হই। এখন আমাদের হালিমে যেটা দরকার সেটা হচ্ছে একটু ঝাল আর হচ্ছে একটু টক, নাকি? ঝাল নেব? তাহলে আর একটু ঝাল নিয়ে আসি। মামা এটার মধ্যে একটু কাঁচা ঝাল দেন। হ্যাঁ, শাক পাতা মিলাই দেন। শাক পাতা তো মনে হয় ভিটামিন। পুদিনা পাতা? হ্যাঁ, পুদিনা তো আরও, এটা যদি হ্যাঁ সস পাতা হলে আরও মজা। সস পাতা নিয়ে আসছি পুদিনা পাতা সহকারে, এটা কিন্তু দারুণ লাগবে আশা করি। হ্যাঁ, মিক্স করে নিই একটু, তারপরে হচ্ছে আমি মামার দিয়ে একটু ট্রাই করি। এলন ওটা রাখেন, এলন খা। আচ্ছা, এই যে এখানে দুইজন দেখা যাচ্ছে, আমরা এদের ইয়াং জেনারেশন এখানে বসা, তারা কি হালিম আসলে কেমন লাগতেছে হালিম? খুবই ভালো লাগে। হ্যাঁ, রিভিউ দেওয়ার জন্য ভালো বলার দরকার নেই, বলতে হবে একদম মানে পিওর রিভিউ হবে, অথেন্টিক যদি বলি তাহলে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, আপনার মতামত কি ভাগ্নে? যদিও তারা আমার অপরিচিত কেউ নাই, তারা কিন্তু ব্লাড কানেকশন রয়েছে আমাদের। তো সেই সুবাদে যেহেতু রাস্তায় প্রতিমধ্যে দেখা হয়ে গিয়েছে, সেহেতু আমাদের হচ্ছে বকবক করতেই হবে আর এই খাবারটা ট্রাই করতে হবে। টুলটা ভেঙে যাবো কেন? নড়তেছে কে রে? না 2 টাকার খাবার খাইতে 10 টাকার খাজনা দিলে দেবো না। হ্যাঁ, ভাইরাল করে দিন তো তোমার মামা। কোন জায়গায়? গালিমপুর কোন জায়গায়? মোরেই গোবিন্দপুর বাজার চিনি তো আমি। ও আচ্ছা, আমি তো সোনার মাদ্রাসায় লেখাপড়া করছি প্রায় 3-4 বছর পাক্কা মাদ্রাসা থেকে। আপনার এলাকায় লম্বা সময় থাকছি, এখন তো জয়পাড়া। ধন্যবাদ, একটু ট্রাই করি, তাই নেই? আচ্ছা, মানে ঘরোয়াভাবেই তৈরি হয়, তাতে খাবারটা অবশ্যই মজাদার হতে হবে, মাস্ট। এটাতে কিন্তু ধোয়া উঠতেছে, জাস্ট ওয়াও। ভিতরে থাকা মাংসের টুকরাগুলো আর একটু সিদ্ধ হইতে দেবো। এই মশলাগুলো কি কি? সজের ফাঁকি, বিট লবণ, শুকনো মরিচ ফাঁকি, আর এখানে রয়েছে বেশ বড় বড় মাংসের টুকরো, যেগুলো কিন্তু আসলে। নলির প্লেট কত করে? আর ফুচকার প্লেট কত? চটপটি কত করে? 40 টাকা। আচ্ছা ঠিক আছে, বাজে বড় তো খুব বেশি এটা খাইতে চাই না, তারপরে আসলে এগুলো দেখলে নিজেদের সব লোভ সামলাইতে পারি না।
রাস্তার পাশের এই বিজনেসগুলো কিন্তু ব্যাপক মাত্রায় চলে। এখন বিষয়টা হচ্ছে এখানে এখানে যে দুইজন লোক রয়েছে এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো ওয়াইফ কিন্তু বাসা থেকে রান্না করে দেয় এবং তিনি বাজারে এসে বিক্রি করেন। তো আমি যাতে মানে বিষয়টা হচ্ছে যারা ছোটো বয়সে বিয়ে শাদী করেন বা অল্প বয়সে আর কি করে ফেলেন, তারা যদি এরকম ছোটোখাটো একটা স্টল দিতে পারেন, মানে হয় কি এরকম যে প্রতিমধ্যে আর কি প্রেম করে বিয়ে করলে কিন্তু ধাক্কা খায়। তো ধাক্কা খাওয়ার পরে কিন্তু আসলে উঠে দাঁড়ানোটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তো যারা প্রেম করে বিয়ে করবেন তারা অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ এরকম ছোট্ট একটা স্টল দিতে পারেন। কারণ আপনারা তো আসলে লাইফে কিছু মানে করা যায় না, প্রেম করে বিয়ে করতে গেলে এটা ধাক্কা খাওয়া লাগে। তো সেই ধাক্কায় কেউ হয়ে যায় হচ্ছে মানে রাজমিস্ত্রি, আর কেউ আপনারা চাইলে কিন্তু এরকম স্টল দিতে পারেন। লাইফ টাইম পাশে থেকে সাপোর্ট করবেন একজনের নাকি।